স্যামসাং গ্যালাক্সি M14 5G এই ফোনটা অলরেডি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেছে এবং 21 এপ্রিল থেকে ভারতের ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এই ফোনটা বিক্রি শুরু হয়ে যাবে। আর স্যামসাং এর M সিরিজের ফোন মানে কম দামে অনেক বেশি ফিচার্স। তাহলে স্যামসাং গ্যালাক্সি M14 ফোনটা থেকে আমরা কম দামে বেশি ফিচার্স পাবো? আর এই ফোনটা কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকে অন্য কোনো ফোন আমাদের জন্য বেস্ট অপশন হতে পারে? আর সেটা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের টেকটিক্স বলে আমি দীপঙ্কর আর শোনাশোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো স্যামসাং গ্যালাক্সি M14 5G এই ফোনটার বেস ভেরিয়েন্ট 4GB 128GB দাম রাখা হয়েছে ভারতীয় বাজারে 13,490 টাকায় এবং বাংলাদেশের বাজারে সম্ভবত এই ফোনটার দাম 22,000 টাকার মধ্যে হতে পারে। তো লুকস আর ডিজাইন যদি দেখি তাহলে এই ফোনটা একদমই সাধারণ লুকসে পাবেন। প্রায় 14,000 টাকার একটি ফোনে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যে দামে অন্যান্য কোম্পানিগুলো অনায়াসে 5 হোল ডিসপ্লে দেয়। কিন্তু আর কি করা যাবে, স্যামসাং বলে কথা, মেনে নিতে হবে। তো সামনে 6.6 ইঞ্চির ফুল HD 90,000 PLS ডিসপ্লে দিয়েছে স্যামসাং। তো PLS ডিসপ্লে হলো IPS ডিসপ্লে থেকেও আরও বেটার কোয়ালিটির ডিসপ্লে, যেখানে আপনারা কালার অ্যাকুরেসি এবং ব্রাইটনেস আরও ভালো পেয়ে যাবেন। অর্থাৎ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দিলেও ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবেন। আর ফোনটির ব্যাকে যে ক্যামেরা মডেলটি রাখা হয়েছে সেটি স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের একদম সস্তা নকল বলতে পারেন। প্লাস্টিকের গ্লসি ব্যাক এই ফোনটাতে পাচ্ছেন এবং ফোনটির চড়া খুব বেশি 9.4 mm এর চড়া এবং ওজনও ফোনটা একটু বেশি 204 গ্রাম এই ফোনটার ওজন। আর এই ফোনটিকে 3টি দুর্দান্ত কালারে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটাকে হাতে নিলে কেউ দামি ফোন বলবে না, দেখে মনে হবে যেন 8 থেকে 9,000 একটি ফোন আপনারা হাতে নিয়ে আছেন। তো যাই হোক, এর ব্যাকে আপনারা 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি 100% ভালো পাবেন, এটা আমার গ্যারান্টি। আর স্যামসাং বলে কথা, ক্যামেরা তো ভালো হবে, কিন্তু তার পাশাপাশি দুটো মন ভোলানো ক্যামেরা দিয়েছে, তার কথা বলে লাভ নেই। সামনে 13 মেগাপিক্সেলের একটি ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যার কোয়ালিটিও খুব ভালো পেয়ে যাবেন, এটা আমার গ্যারান্টি। স্যামসাং বলে কথা, ভালো তো হবেই। তবে এই ফোনে আরেকটি ভালো জিনিস পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এখানে স্যামসাং এর নিজস্ব কাস্টমাইজ UI One UI 5.1 ইউজ করা হয়েছে, যার ফলে এটি আপনার কমান্ডে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতন কাজ করবে। এবং এই ফোনটাতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 ইউজ করা হয়েছে এবং পরবর্তী দুটো OS অর্থাৎ 14 এবং 15-এরও পুরোপুরি আপডেট পেয়ে যাবেন এবং পরবর্তী 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেস্ট পেয়ে যাবেন এই ফোনটাতে। তো সফটওয়্যার আপডেট এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে স্যামসাং বরাবরই 1 নম্বরে থাকে। আর শুধু সফটওয়্যার এক্সপিরিয়েন্স নয়, এই ফোনের পারফরমেন্স পেয়ে যাবেন একদম নম্বর 1 কোয়ালিটির, কারণ এই ফোনটাতে 5 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি Exynos 1330-এর মতন ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যার উইন্ডোজ স্কোর পরীক্ষা করে দেখা হয়েছে স্ন্যাপড্রাগন 695 থেকেও বেশি পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনটা অনায়াসে 4 লাখের উপরে অনুরোধ স্কোর করছে, যার ফলে এই ফোনটাতে মাল্টিটাস্কিং এর জন্য কোনো সমস্যা হবে না এবং কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ারের মতন গেমগুলো অনায়াসে স্মুথলি এই ফোনে খেলতে পারবেন, তার জন্য কোনো সমস্যা হবে না। তো বিশেষ করে যারা গেমিং ফোন খুঁজছিলেন একদম কম দামের মধ্যে, তাও আবার স্যামসাং এর, তাহলে তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন। আর যেহেতু এই প্রসেসরটি একটি 5G প্রসেসর, সেহেতু এখানে 13টি 5G ব্যান্ডের সাপোর্ট রাখা হয়েছে। অর্থাৎ আপনার এলাকায় 5G নেটওয়ার্ক আসলে এই ফোনটা অনায়াসে ক্যাচ করতে পারবে, তার জন্য কোনো সমস্যা নেই। আর এই ফোনে 4GB LPDDR4 RAM পেয়ে যাচ্ছেন এবং ফোনের স্টোরেজ সম্ভবত eMMC 5.1 রাখা হয়েছে। অর্থাৎ স্টোরেজ টাইপটিকে খুব একটি ভালো বলা যাবে না, তবে স্যামসাং এর কাস্টমাইজেশন এবং অপটিমাইজেশন ভালো হওয়ার জন্য হয়তো এই ফোনটাতে কোনো সমস্যা হবে না এই ব্যাপারটাতে। এবং 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাওয়ার সাপ্লাই করার জন্য এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্টও রাখা হয়েছে। সাপোর্ট কেন বলছি, কারণ এখানে আপনারা চার্জার পাবেন না, বিশেষ করে ভারতে চার্জার দেওয়া হয় না, বাংলাদেশে হয়তো দেওয়া হতে পারে। আর এখানে 3.5 mm এর পুরোটি পেয়ে যাবেন। আর হেডফোনটা কানেক্ট করতে হবে না, তো এটা একটি ভালো দিক। এবং এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট আনসেন্সারটি এই ফোনের সাইডে রাখা হয়েছে। আর এই ফোনের সাউন্ডের কোয়ালিটি কিরকম রাখা হয়েছে স্যামসাং এর তরফ থেকে বলা হয়নি, তবে এখানে একটি সিঙ্গেল স্পিকার হয়তো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হলো স্যামসাং গ্যালাক্সি M14 5G ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন। তো কথা হচ্ছে এই ফোনটা কি ভ্যালু ফর মানি? তো আপনারা একটু খেয়াল করে দেখেন, স্যামসাং গ্যালাক্সি F14 যে ফোনটা লঞ্চ হয়েছিল কিছুদিন আগে, সেই ফোনটারই হুবহু স্পেসিফিকেশনকে নকল করে এই ফোনটা তৈরি করা হয়েছে। অর্থাৎ জাস্ট নাম বদল করা হয়েছে এবং এখানে একটি ক্যামেরা জাস্ট 2 মেগাপিক্সেল বানানো হয়েছে। তো আপাতত স্যামসাং গ্যালাক্সি F14 এর থেকে M14 ফোনটার দাম কম দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে স্যামসাং এর ফোনের মধ্যে এটি কিন্তু ভ্যালু ফর মানি এবং বাজারে অন্যান্য 5G ফোনগুলো যদি তুলনা করি, তো সেক্ষেত্রে আমি 13,490 টাকার মধ্যে আপাতত কোনো কম্পিটিশন দেখতে পাচ্ছি না এই ফোনটার। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি M14 5G ফোনটা আমার হিসাবে বর্তমানে বেস্ট চয়েস হতে পারে যদি আপনারা এই দামে একটি 5G ফোন খুঁজছিলেন এবং তা আবার গেমিং ফোন। তো আমার মতো এই ফোনটা নেওয়া যেতেই পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর চ্যানেলের ভিডিও যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন, তারপর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিও এখানে আছে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই।